সংস্কার ইস্যুতে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক হবে। সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের অগ্রগতি সম্পর্কে আমাদের জানান। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। নওশিন, সকাল 10:30টায় গণসংহতি আন্দোলনের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ব নির্ধারিত যে বৈঠক সেটি শুরু হয় এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 17টি রাজনৈতিক দলের সাথে তাদের সংস্কার ইস্যুতে প্রাথমিক পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং এই যে বৈঠক চলছে ধারাবাহিকভাবে, সেটার মূল লক্ষ্য আসলে রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ঐকমত্যে পৌঁছানো যায়। তো আপনাকে জানিয়ে রাখি যে এই যে আজকের যে বৈঠক, সেই বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটা বলেছেন যে ইস্যুতে যেভাবে ঐকমত্যের সাথে ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই ঐকমত্য যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে এবং একটি নতুন বাংলাদেশ এবং গড়ার লক্ষ্যে এবং নতুন প্রজন্মের যাতে উন্নয়নের স্বার্থে আসলে রাজনৈতিক দলগুলো যাতে এই ঐক্যবদ্ধ একতা ধরে রাখে, সেই আহ্বান তিনি জানান। এবং একই সময়ে তিনি বলেন যে জুলাই সনদ তৈরি হবে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সেই জুলাই সনদ তৈরির কাজও দ্রুততার সাথে এগিয়ে যাবে। এবং এই বৈঠকের সূচনাতেই জোনায়েদ সাকি যেটা বললেন যে আসলে যেই সব রাজনৈতিক দলগুলোর সাথে যে বিষয়ে সংস্কার কমিশন একমত হবে, সেই বিষয়গুলো নিয়েই মূলত জুলাই সনদ তৈরি হবে এবং যে বিষয়গুলোতে দ্বিমত রয়েছে, দ্বিমত থেকে যাবে বা আংশিক একমত এবং ভিন্নতা থাকবে, সেই বিষয়গুলোতে নিয়ে তারা জনগণের কাছে যাবেন এবং এর মধ্য দিয়ে আসলে রাষ্ট্র সংস্কারের যে একমত বা রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো যে এক কাতারে দাঁড়াবে, সেই বিষয়টা আসলে গড়ে উঠবে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জোনায়েদ সাকি যে বিষয়টা তার বক্তব্যের শুরুতে বলেছেন, আসলে এই রাষ্ট্রে শুরু থেকে জবাবদিহিতা না থাকার ফলে একটি স্বৈরতন্ত্র কাঠামো গড়ে ওঠে এবং ক্ষমতায় যারাই যায় তারা মূলত স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। এবং তিনি ঐকমত্য কমিশনের কাছে যে দাবিটা জানান, যাতে ভবিষ্যৎ রাষ্ট্রে যাতে কোনো রকম স্বৈরাচার কাঠামো বা স্বৈরতান্ত্রিক শাসক তৈরি না হয়, ঐকমত্য কমিশন সংস্কারের মাধ্যমে সে বিষয়টা সামনে নিয়ে আসবেন। এর ফলে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে তার আশা। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকে বিকেলে ঠিক এই জায়গায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় বৈঠকটি শুরু হবে বিকেল 3টায়। নাওশিন। জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম।